আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি শরীয়তপুর জেলার মোল্লার বাজার থেকে কাশিমপুর পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি দেখানোর জন্য। আমরা এখন মোল্লার বাজার থেকে সেই সড়কটি ধরে রওনা করেছি কাশিমপুর পর্যন্ত। তো মোল্লার বাজার থেকে একেবারে কাশিমপুর যেতে রাস্তার দুপাশের সবুজের সমারোহ বৃক্ষে ঢাকা যেই সুন্দর সড়কটি আছে, এই সড়কটি আমি আপনাদেরকে দেখাবো। যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে বা এই স্থান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটা অপরকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আমরা মোল্লার বাজার থেকে সিএনজিতে করে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা করেছি। সকালের নতুন রোদে সূর্য মামার নতুন চেহারায় পুরো সড়কটা যেন একেবারে চকমক করছিল। গাছের পাতাগুলো সোনালি রোদের ছায়ায় একেবারে ঝলমল করছিল। সড়কের মধ্যে নেই তেমন একটা যানজট। কালো পিচডালা রোডের মাঝখান দিয়ে দুই ধারের সুন্দর সবুজ বৃক্ষের তল দিয়ে আমরা ছুটে চলেছিলাম কাশিমপুর। যেতে যেতে একেবারে সবুজের সমারোহ উপভোগ করতে করতে আল্লাহ পাকের সৃষ্টির দিকে মনোযোগ দিতে দিতে একেবারে কখন যে কাশিমপুর পৌঁছে গেলাম আন্দাজই করতে পারলাম না। প্রিয় দর্শক, শরীয়তপুর জেলার মোল্লার বাজার থেকে কাশিমপুর পর্যন্ত যে সড়কটি আছে, এই সড়কটি কিন্তু 1 বছর পূর্বে মেরামত করা হয়েছে, যার কারণে আপনারা দেখছেন যে সড়কটি অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে। এই সড়কটির সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে তার দুই ধারের গাছের মাধ্যমে। এই সড়কের ডান পাশেই কিন্তু রয়েছে ছোট একটি নদী, যার মধ্যে বর্ষাকালে বেশ পানি প্রবাহিত হয়ে থাকে। এই নদীটা কাশিমপুর পর্যন্ত এসে এটা মরে গিয়েছে। সেখানে তেমন একটা পানি হয় না এবং সেটা শুকনো নদী বললেই চলে। তবে মোল্লার বাজারের এই দিকে কিন্তু এই নদীটা খুবই সুন্দর বহমান এবং খুব পানি থাকে বর্ষার সিজনে। তো দর্শক, আপনাদেরকে নিয়ে আসতে প্রায় কাশিমপুরের কাছাকাছি নিয়ে এসেছি। আপনারা কারা কারা এই রোডে যাতায়াত করেছেন, এই রোডে মোল্লার বাজার থেকে কাশিমপুর কিংবা মোল্লার বাজার হয়ে কাশিমপুর হয়ে আপনারা ঢাকা বা ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে গিয়েছেন, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। দুই ধারে সবুজের সমারোহে যেই পল্লবিত গাছগুলো রয়েছে, সেই গাছগুলো দেখতে অত্যন্ত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর করে প্রকৃতিকে সৃষ্টি করেছেন। দেখেন, এখন যেই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিউটা যদি আপনি সরাসরি উপভোগ না করতে পারেন তাহলে আপনাকে এই ফুটেজের মাধ্যমে আমি কিছুই বোঝাতে পারবো না। আপনারা দেখেন বিভিন্ন গ্রাফিতি বা বিভিন্ন ছবি দেখেন না, একেবারে এই আঁকা ছবির মতো দেখা যাচ্ছে আজকের এই ফুটেজটি। তো এই ফুটেজটিতে যদি আপনি ভালো করে একটু মনোযোগ দেন তাহলে এর মধ্যে প্রকৃতির যে লুকায়িত সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আপনারা খুঁজে পাবেন। আমরা একেবারে কাশিমপুরের কাছাকাছি চলে এসেছি। এই তো আরেকটু সামনে এগুলোই কাশিমপুর, আর আমাদের হাতের বাম পাশে রয়েছে সখীপুর কাশিমপুরের সেই কলেজ। আরেকটু সামনে গেলে একটি পাম্প রয়েছে, এই পাম্পের সামনেই রয়েছে কাশিমপুর বাজার। রাস্তার দুধারে গড়ে উঠেছে দোকানপাট এবং তার সামনে গেলেই কাশিমপুর বাজারের সবচাইতে প্রসিদ্ধ একটি শপিং মল, যার নাম হচ্ছে বেলমন্ট। এই বেলমন্টে কারা কারা শপিং করতে এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।